তুই না মালটা জং ধরে গেছে রে। খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। এই তুই কেডা? কি চাই? মাল নামা। মাল লয়ে আইছে। কারে খুন করতে হইব? নাম কি? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ। মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত। আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না। পুরুষ না মায়া লোক, তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শটগান হাতে আমার অফিসে গেছেন? চাঁদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না। ভালো চাইলে আজকের মধ্যে শহর ছেড়ে পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তাই শুনবো। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এই যায় পড়ছে। সাবাস। হ্যাঁ, গন্ধ নেই কে? দোষ, কি খবর? কোনো গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে? না। ও পিন্টু ভাই, দাও তো। এই মাল ঠান্ডা কেন? ছেড়িটারে সাফা করে দাস নাই? না পিন্টু ভাই, পারি নাই। খুব তো বড় বড় কথা বলেছিলে। বাবুল এখন বাংলাদেশে কুখ্যাত খুনি। ও নাম শুনলে মহল্লা খালি হয়ে যায়। এখন দেখছি একটা মুরগিকে টাকা দিয়েছি। এই পরে থামবার কো। বাপু, কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে আমার খুইলা কো। কিছুই হয় নাই। ওই মায়ের আমি মারতে পারবো না, আর অন্য কাউরে মারতেও দিব না। ওর রূপ দেখে বুঝি মাথা গরম হয়ে গিয়েছে, বন্দুকের গুলি আটকে গিয়েছে। পিন্টু, তোমার লোক না পারলে আমার টাকা ফিরিয়ে দাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঢাকা শহরে টাকা ছিটালে খুন করা মানুষের অভাব হবে না। সালাউদ্দিন, ওই মায়ের দিকে যদি আমার ফিরা তাকাস, একটা যদি ফুলের টুকাও যদি ওর গায়ে লাগে, তাহলে কিন্তু আমি তোরে লাশ ফালে দেবো। এই পিন্টু ভাই, টাকা দাও। কি কস? আরে ওর টাকাটা দিয়ে দাও। যা করেছি তাই শোনো। তুই কোন সময় কি কস কিছুই তো বুঝি না। ঠিক আছে, দিতে আছে। আরে দাও না তাড়াতাড়ি। ওঠ। যে হারামজাদা না মানা থেকে পিস্তল উঠাবো, আর মুখ দিয়ে বড় বড় গুলি ঢোকাই দেবো কিন্তু আমি। না খাও। এই শালা রে রুম থেকে বাই করে দে। আছে আমার টাকাটা? ওই হালার পো, এই ল তোর মাল। জাফট যা। ঘটনাটা কি খুললা ক? তুই ওই মাইয়াটার মধ্যে এমন কি দেখলি যে তোর মাল থেকে গুলি বেরিল না? জীবনে কোনোদিন এরকম মেয়ে দেখি নাই, আজকে প্রথম দেখছি। পিন্টু ভাই, ভালোবাসতে ইচ্ছা হয়, আদর করতে ইচ্ছা হয়, কাছে পাইতে ইচ্ছা হয়। তুমি কও পিন্টু ভাই, এরকম মায়ের আমি কেমনে খুন করি? খুনে আমি ঠিকই, কিন্তু আমি পাষাণ না। কাম সারছে। তুমি হান্দায় গেছো। ইরিত পিরিত তোমার দিয়ে হইব না। তুমি এইসব লাইনেরই না। মোহাব্বত কা ময়দান মে ছ্যাপ দিয়া ছাদু বিজে না। ঢাকা নিবাসী জনাব আব্দুল কাদেরের একমাত্র কন্যা মোসাম্মদ আশা বেগমের সহিত। এদিকে আয়, এদিকে আয়। আয়। বিয়া করবি? তুই যারে বিয়া করতে আইছস, ওই আশারে আমার ভাই ভালোবাসে। বাচ্চা থাকতে চাইলে ভাগ। আশারে বিয়া করব আমার ভাই। ঠিক আছে ভাই, আপনি আপনার ভাইয়ের লগে বিয়ে দেন। এই চলো সবাই, চলো চলো চলো। তোমার ভাই বেকার। বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ওই, এর নাম কি জানোস? পাম শুটার। এর ভিতরে 9টা গুলি আছে।
এদিকটা দিমু ওদিকটা বগলায় যাবো। আমার জানে মারিও না বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কাজী সাহেব বিয়া পড়ান। বড় ভাই, কিরে কথার মতো আংলিবাজি করস কেন? একজন লোক নগদ টাকা লইয়া বৈশা রইছে, আপনার লগে কথা কইব। নগদ টাকা? নাম কি? ভুলে গেলেন? মনে নেই? আমাদের নাভানা ইন্ডাস্ট্রির শ্রমিক সর্দারকে সরিয়ে দেবার জন্য আপনার কাছে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকার কন্টাক্ট ছিল। তাই এতদিন পর আবার কি কাম? আমার ভাতিজি নাভানা আমার দুশ্মন, ওকে মেরে ফেলতে হবে। মাইয়া মানুষ, আমারই না। টাকারও দরকার। তা দিবেন কত? 10 লাখ। কোয়ালিটি দিলে পানি পড়ে, কোয়ালিটি দিলে পানি পড়ে জানেন তো? জানি। আপনার বাতিজির কলে এক টিপে দিলেই শেষ। থাকে কই? আজকে দুপুরে বান্ধবীদের নিয়ে চাংপাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে। পারবো। ওই যে কেমনে মারতাছে আর কেমনে পড়তাছে। হ্যাঁ, টিকিল কাগজের নোট কর, কয়টা ভাঙলো আর কয়টা বি পড়লো। জিন্দিগিতে 1 লাখ মায়ের লেগে ফুল লয়ে আইছিলাম, মাগার তুই দিবার দিলি না। হ্যাঁ, গোলাপ ফুলগুলো নষ্ট করে ফেলাইলি। তোর জিন্দিগি আমি দি এন্ড করে দিলাম। আমাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? ওদের হাত থেকে আপনাকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছে, জলদি চলুন। না, খবরদার, আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে আমি পুলিশ। কেন? আপনাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানো কি আমার অপরাধ হয়ে গেছে? আসুন। এত সামান্য একটা কারণে লোকটাকে আপনি খুন করলেন? আপনি কি মানুষ? আপনার মতো 2 হাত 2 পা চোখ নাক সবই আমার আছে। আপনি মানুষ হলে আমিও মানুষ। না, আপনি মানুষ না, আপনি মানুষের হাতে পুতুল, ভাড়াটে গুন্ডা খুনি। আপনার মতো লোক এই সমাজের পরগাছা। আমি আপনাকে ঘৃণা করি। এই তোরা কেন? তরফদার ভাই পাঠাইছে। মানে? নাভানার চাচা তরফদার ভাইকে টাকা দিয়েছে নাভানাকে খুন করার জন্য। আমরা এসে চোখে খুন করতে।
একদম নড়বেন না। ছাড়ুন, পাগল হয়েছেন নাকি? মরতে চান? ছাড়ুন। না চাই না, কিন্তু আপনার হাত থেকে বাঁচতে চাই। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু গুলাগুলি, খুন, জখম চলছে। আপনি কি চান আমার কাছ থেকে? আমি কিছুই চাই না, কিন্তু ওই লোকগুলো আপনাকে মারতে চায়। আপনার চাচা ওদেরকে ভাড়া করেছে, যেন আমাকে করেছিল। আপনি তাহলে? হ্যাঁ, কুখ্যাত খুনি বাবুল আমার নাম। ওই দিন আপনার আমি খুন করতে গেছিলাম, কিন্তু আপনার দেখা আমি আপনার খুন করতে পারি নাই। কেন? কারণ কারণ আপনাকে আমার ভালো লেগেছিল। জানি আপনি বড় লোক, অনেক পড়াশোনা করছেন। আমার মতো সন্ত্রাসী গুন্ডারে ভালোবাসতে পারেন না, কিন্তু আমার ভালোবাসার কোনো দোষ নাই। আপনারা দেখার আগে আমি অন্যরকম ছিলাম, কিন্তু আপনারা দেখার পর থেকে আমার ভালো হতে ইচ্ছা হয়, ঘর সংসার করতে ইচ্ছা হয়, আবার বাবুল হয়ে বাবার সামনে দাঁড়াতে ইচ্ছা হয়। আর তাই কেউ যদি আপনাকে ক্ষতি করতে আসে, তারা আমি দুনিয়াতে সরাই দেই। আপনি যখন কথা কথা খুনি সন্ত্রাসী কন না, তখন আমার এই বুকটার মধ্যে খুব কষ্ট লাগে। আমি ইচ্ছা করে খুনি হই নাই। যারা খুন করে অবশ্যই তো লাগ যা খুনি হয়েছে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? পড়াশোনা করছি কম, এর চেয়ে ভালো মতো ভালোবাসার কথা বলার ভাষা আমার নাই। এ দুনিয়ার বুকে আল্লাহ যদি আমার কইতো তুই যা চাবি তা পাবি, তাহলে আমি আপনারা চাইতাম। ভালোবাসার মানে যেন? না, কিন্তু এটা জানি আপনারা দেখে বাবুলের শটগানটা গুলি বেড়ে নেই। আপনারে তরফদারের লোকরা যখন মারতে গেছিল, তখন মনে হয়েছিল আমার মাথার মধ্যে বোমা ফাটাইছে। মনে হয় এটাই ভালোবাসা। তোমার মতো ভালোবাসা আমাকে শেখাবে? কি বলছেন? আপনি নয়, তুমি। তুমি বললে বকা দিবেন না তো? ভালোবাসার মানুষের মুখে আপনি মানায় না। আমি আপনাকে ভালোবাসি,